রাতের গভীরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে মাথাটা রাইখা ঘুমাইতেছেন। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীর নিশীথে শুধু আপনি আর আমি, এখন আর কেউ নাই। আমি আপনার কাছে আজকে এমন একটা জিনিস চাইবো যা আমি ইতিপূর্বে আর কোনোদিন আপনার কাছে চাই নাই। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আজকে এমন এক জিনিস চাইবো যা ইতিপূর্বে আমি আর কোনোদিন আপনার কাছে চাই নাই। আল্লাহর হাবিব বললেন, ওগো আয়েশা, এমন কোন জিনিস, কি জিনিস এমন ভাবে আকুতি মিনতি করে ভালোবাসার নজর দিয়ে ভাব ভঙ্গিমা নিয়ে জিজ্ঞেস করতেছো, বলতেছো? এবার আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আজকে এমন একটা দোয়া করেন যেই দোয়ার মতো কোনো দোয়া হয় না। আমার জন্য এমন একটা দোয়া করেন, আপনার মন থেকে, মর্জি থেকে, আপনার হৃদয় থেকে আমি আয়েশার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখখারাত। আল্লাহর হাবিব দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আয়েশার জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। মা কদ্দামাত ওয়া মা আখখারাত, পূর্বের গুনাহও মাফ করে দেন, পরবর্তী গুনাহও মাফ করে দেন, প্রকাশ্য গুনাহও মাফ করে দেন, গোপন গুনাহও মাফ করে দেন, ডানের গুনাহও মাফ করে দেন, বামের গুনাহও মাফ করে দেন। হযরত আয়েশা এই দোয়া শুনতে পেয়ে খুশিতে আটকান হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে শুয়ে পড়ছে। কারণ স্বামী তো আল্লাহ রাসূলের চোয়ালের নিচে, দাড়ির নিচে একেবারে বুকের উপরে শুয়ে পড়লেন। কোন কোন বর্ণনায় আসে রানের উপরে শুয়ে পড়লেন। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, এত খুশিতে আটকান হওয়ার কি আছে? এত খুশি কেন? হযরত আয়েশা বললেন, আজকে আপনি আমার জন্য এমন এক দোয়া করলেন যেই দোয়া আমার মনে হয় ইতিপূর্বে আর কারো জন্য করেন নাই। যেই দোয়া করেছেন, আমার পূর্বের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, ডানের গুনাহ মাপ, বামের গুনাহ মাপ, আমার সারা জীবনের সব গুনাহগুলো মাপের দোয়া করছেন। এত সুন্দর দোয়া করছেন, আমি তো আর খুশি না হয়ে পারি না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এত খুশি হওয়ার কিছু নাই। আমি আমার উম্মতদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আজকে তোমার জন্য দোয়া করছি একবার, আর আমি আমার উম্মতের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আমি আমার উম্মতদের জন্য এই দোয়া করি প্রতিদিন 5 বার সুবহানাল্লাহ। এত বড় দয়ার নবী, আর ওই নবীর উপরে দুরূদ পড়তে হবে, আপনাকে বিরিয়ানি দিতে হবে, আপনাকে খিচুড়ি দিতে হবে, আপনাকে জিলাপি দিতে হবে, তারপরে আপনি দুরূদ পড়বেন। ওই নবী আপনার আমার জন্য এমন এমন দোয়া করে গেছেন, আজকে আপনাকে জিলাপি দিতে হবে। জিলাপি ছাড়া আপনি দোয়া দুরূদ পড়বেন না রাসূলের প্রতি, এটা হতে পারে না, এটা ইনসাফ হতে পারে না। আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়বেন, এটা হচ্ছে ইনসাফ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 22 নম্বর পারার ভিতরে বলেন, ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা যে নবীর জন্য রহমত, ফেরেশতারা ওই নবীর উপরে দরুদ পড়ে, সমস্ত মাখলুকাত যে নবীর উপরে দরুদ সালাম পেশ করে, ওই নবীর উপর আপনি দরুদ পাঠ করবেন, আপনাকে জিলাপি দিতে হবে। জিলাপি ছাড়া আপনি দরুদ পড়বেন না। জুমার দিন জুমার মসজিদে দেখা যায় সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হইতে দেরি করে না, রাসূলের উপরে দরুদ পড়তে রাজি নাই, নবীজির প্রতি সালাম দিতে রাজি নাই, নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে নাই। এটা মুমিনের বিশেষ খাসলত কোনোদিন হতে পারে না। মুমিনের বিশেষ খাসলত হবে মুমিন ইনসাফের সাথে
আল্লাহর রাসূলের জন্য রাসূলের কাছে সব সময় দুরূদ ও সালাম পেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজের উপরে, আমি মুহাম্মদ নিজের উপরে দুরূদ শরীফ পাঠ করি, আর আমি আমার উম্মতদের জন্য দোয়া চাই। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রতি শুক্রবার জুমার দিন আল্লাহর কুদরতি ফেরেশতারা রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে রাসূলের কাছে সালাম পাঠায়। বাংলার জমিনের অমুক এলাকা থেকে, অমুক সিটি থেকে, অমুক শহর থেকে, অমুক পাড়া মহল্লা গ্রাম থেকে অমুকের ছেলে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান আল্লাহর হাবিবের শানে দুরূদ ও সালাম পেশ করেছে। এই দুরূদ ও সালাম আল্লাহ রাসূলের কাছে পাঠানো হয়, আর আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেন এবং তাদের এই সালামকে রাসূল গ্রহণ করে নেয়। মুমিন মুসলমান এই জন্য আল্লাহ রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করতে হবে। দুরূদ পাঠ করা একজন ঈমানের জন্য, ঈমানদারের জন্য ঈমানি দায়িত্ব। অন্যথায় আল্লাহ রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা কোনোদিন প্রকাশ পাবে না। রাসূলের মহব্বত যদি পাইতে চাও, রাসূলের উপরে দুরূদ সর্বপ্রথম পড়ে নাও। দুরূদের প্রতি ফজিলত হাদিসের মধ্যে অসংখ্য রয়েছে। দুরূদ পাঠ করলে, একবার যেই ব্যক্তি দুরূদ ও সালাম পাঠ করবে তার জীবনের 10টি গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 10টি নেক লেখা হবে, সুবহানাল্লাহ। এইভাবে দুরূদ ও সালামের বহুত ফজিলত রয়েছে। আল্লাহ রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করতে হবে। এখন অনেকে ফতোয়া দেয়, মাসলা বের করে যে দুরূদ ও সালাম পড়লে কি হবে। না, দুরূদ ও সালাম পড়তে হবে। রাসূলের শানে যদি আমরা দুরূদ ও সালাম না পড়ি, তাহলে ইহুদি কোনোদিন রাসূলের শানে দুরূদ ও সালাম পড়বে না। তারা ইহুদি, মুশরিক, কাফের, বেঈমান মুশরিকরা মুসলমানদের থেকে নবীকে দূরে সরানোর জন্য, ঈমানকে দূরে হটানোর জন্য, রাসূলকে ভোলানোর জন্য শত শত ষড়যন্ত্র আর পায়তারা চালাইতেছে। এদেরকে এজেন্ডাদেরকে বাস্তবায়ন করতেছে। ইহুদিরা টাকা দিতেছে, এই টাকা দিয়ে এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এই জন্য মুসলমানদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। ঈমানের বলিয়ান নিয়ে সবাই উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতের দায়িত্বের ভূমিকায় আসন্নিত হয়ে সবাইকে ইসলামের জন্য কাজ করতে হবে। অন্যথায় এই বাংলার জমিনের মধ্যে শাহজালাল, শাহপরান, ইয়ামেন মাকদুম রাহমাতুল্লাহি আলাইহি সরমায়ের জমিনে শুয়ে আছেন কুতুবে আলম, এদের মতো হযরত মাওলানা শাহ ফরিদউদ্দিন আত্তার যারা ঘুমিয়ে আছে, এদের মতো হুঙ্কার দিতে হবে। নচেত বাংলার জমিনের ভিতরে গোটা পৃথিবী থেকে রাসূলের শান, খতমে নবুয়ত, খতমে রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোলানোর জন্য তারা পায়তারা চালাইতেছে। এদেরকে আখ্যায়িত করতে হবে, এদের রক্তচক্ষুকে উপড়িয়ে ফেলতে হবে। ইসলামের পতাকা, ইসলামের ছায়াতল সুশীতলের মধ্যে সবাইকে আঁকড়িয়ে নিয়ে আসতে হবে। নচেত পৃথিবীর বুকে মুসলমানদেরকে বিজয় অর্জন করা কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সবাইকে আঁকড়িয়ে ধরতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।